রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ছোট্ট একটা ছাগল ছানা ছিল, সেইটা জবাই করেছি। বাড়িতে অল্প কিছু আটা রয়েছে গে রাসূল, সেইটা রুটি বানাইছি আপনি সহ কয়েকজন সাহাবাকে খাওয়ানোর জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি জাবেরের বাড়িতে যতগুলো সাহাবা এসেছে, আমি চিন্তা করতেছি কেমন করে আমি খানাটা বিলিয়ে দিব, কেমন করে আপ্যায়ন করবো। এই জন্য আমি প্যারাসা নিতে পড়েছি। এবার রাসূল বললেন, জাবের, রুটির পাত্রটা কোথায় আর গোস্তর পাত্রটা কোথায়? জাবের এবার গোস্ত এবং রুটির পাত্রটা রাসূলের সামনে নিয়ে আসলেন। রাসূল গোস্তর পাতিলটাতে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলেন, আর বিসমিল্লাহ বলে ঢাকনাটার মধ্যে হাত দিলেন। কি করলেন? বিসমিল্লাহ বলে গোস্তর পাত্রের মধ্যে হাত দিয়ে দিলেন। দেওয়ার পরে বলতেছেন, জাবের, তুমি বিসমিল্লাহ বলে এক মুঠের থেকে তুমি রুটি আর গোস্ত প্রত্যেকটি সাহাবাইকে তুমি দিতে থাকবা। কিন্তু জাবের শর্ত হইল, রুটি আর কতটুকু আছে, গোস্ত আর কতটুকু আছে, এটা তুমি দেখতে পারবা না। না, দেখবে না, শুধু পাতিলের মধ্যে হাত ঢুকে দিবা আর প্রত্যেকটা সাহাবাকে দিবা। প্রত্যেকটি সাহাবী পেট পরিপূর্ণভাবে গোস্ত আর রুটি খাইলেন। প্রত্যেকটা সাহাবার পেট ভরে গিয়েছে। এবার জাবেরকে বলতেছেন, জাবের রে, এবার তুমি নিজেও খাও, তোমার বিবিকেও খাইতে বলো। জাবেরের স্ত্রী এবার ভাবলো, হাই হাই, এত ছোট্ট একটা ছাগল সারা আর অল্প একটু আটার রুটি এতগুলো সাহাবা কেমনে করে খাইলো? দেখি তো পাত্রের মধ্যে কতখানি আর গোস্ত আছে আর কতখানি রুটি রয়েছে। জাবের যখনই পাতিলের মধ্যে ঢাকনাটার দিকে তাকাইয়া দেখতেছে যতখানি আটার রুটি রেখেছিল ঠিক ততখানি রয়েছে, আর যতখানি গোস্ত রেখেছিল পাতিলের মধ্যে ততখানি গোস্তই রয়েছে। সুবহানাল্লাহ। তখন রাসূল জাবেরকে ডাক দিয়ে বলতেছেন, জাবের রে, তুমি যদি ঢাকনাটা উদাম করে না দেখে দা, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এই পাতিল থেকে খানা খাইতো, আল্লাহ কখনো খানা শেষ করে দিতেন না। রাসূল সহ সাহাবায়েরা আজ থেকে কয়েকদিন যাবত অনাহারে রয়েছে। অনাহারে রাসূল খান খনন করতেছে, মাটি কাটতেছে কোদাল দিয়া। মাটি খনন করতে করতে জাবের দেখলেন রাসূল আমার ক্লান্ত হয়ে গিয়েছে, রাসূলের খুব কষ্ট হচ্ছে। রাসূল সঙ্গে সঙ্গে রাসূলের দিকে তাকাইয়া জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কয়েকদিন যাবত অনাহারে রয়েছেন। আমি জাবেরের বাড়িতে তেমন কিছু নাই, আমি গরিব মানুষ। এরপরেও রাসূল আমি আপনাকে খাবারের জন্য আমি দাওয়াত পেশ করলাম। আপনি সহ কয়েকজন মোটামুটি অল্প কয়েকজন সাহাবাকে নিয়ে সঙ্গে করে নিয়ে আমার বাড়িতে আপনার খাবার দাওয়াত রইল। রাসূল ডাকে দিয়ে বললেন, জাবের, শুধু আমি রাসূল এবং কয়েকজন সাহাবা না, আমি রাসূল সহ যতগুলো সাহাবা এই খাল খননের কাজে নিয়োজিত রয়েছে, সব সাহাবা সহ জাবের তোমার বাড়িতে আমরা দাওয়াত গ্রহণ করলাম। জাবের মনে মনে ভাবতেছে, হাই হাই, বাড়িতে আমি দৌড়ে গেলেন। জাবের বিবিকে বললেন, বিবি কি অবস্থা, বাড়ির কি অবস্থা? বিবি বলতেছেন, প্রাণের স্বামী গো আমার, বাড়িতে শুধু জবের কয়েকটুকু অল্প কিছু পরিমাণ আটা রয়েছে। কি রয়েছে? অল্প কিছু পরিমাণ আটা রয়েছে, আর ছোট্ট একটা ছাগল ছানা রয়েছে। এর ব্যতীত জাবের তোমার বাড়িতে অন্য কোনো কিছু আর নাই। জাবের পেরেশানিতে পড়ে গেল, হাই হাই, আমি রাসূল সহ মাত্র কয়েকজন সাহাবাকে দাওয়াত দিলাম খাওয়ার জন্য,
আর রসুল বললেন আমরা সকল সাহাবা সহ যাব। যাই হোক, রসুলকে যখন দাওয়াত দিয়েছে, দাওয়াত তো গ্রহণ, রসুলকে তো খাওয়ানো তো হবেই। জাবের এদিকে তার গোস্ত খাওয়ান, রুটি এবং গোস্তর ব্যবস্থা করার জন্য ছোট্ট ছাগল ছানাকে জবাই করলেন। ছাগলটুকুকে জবাই করলেন। এদিকে জাবেরের স্ত্রী রুটি বানানোর কাজে লেগে পড়ে দিলেন। এমন তো মুহূর্তে জাবেরের দুইটা পুত্র সন্তান, কি জাবেরের দুইটা পুত্র সন্তান, জাবেরে যে ছাগল জবাই করতেছে সেইটা দেখলো, খেলতে খেলতে লক্ষ্য করলো বাবা কেমন করে যেন ছাগল জবাই করতেছে। জাবেরের ছোট্ট ছেলেটা ডাক দিয়ে বলে, ভাইয়া তুমি কি দেখেছ বাবা কেমন করে ছাগল জবাই করলো? জাবেরের ছোট্ট সন্তানের কথা শুনে জাবেরের বড় ছেলে বলতেছেন, হ্যাঁ আমি তো দেখেছি বাবা এভাবে যা ছাগল জবাই করেছে। এবার ছোট্ট ছেলে বলতেছেন, চলো আমরা ছাগল জবাই করা খেলা খেলি। এমন তো মুহূর্তে জাবেরের ছোট ছেলেটা পাহাড়ের চূড়ায় শুয়ে পড়লেন। জাবেরের বড় ছেলে চাকু দিয়ে যখনই জাবেরের ছোট্ট সন্তানের গলায় কোপ মারলেন, সঙ্গে সঙ্গে জাবেরের ছোট্ট ছেলেটা জবাই হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে বড় ছেলেটা ওই উঁচু জায়গা থেকে লাফ দিয়ে শহীদ হয়ে গেলেন। জাবেরের স্ত্রী সন্তানকে তালাশ করতে লাগলেন। তালাশ করতে গিয়ে দেখে আমার দুইটা কলেজার টুকরা সন্তান দুনিয়ায় আর বেঁচে নাই। জাবেরের স্ত্রী এবার আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, মাবুদ গো, আমি মা হইয়া আপনার কাছে আরজি জানাই গো মাওলা, আমার সন্তান দুইটা দুনিয়ায় চলে গিয়েছে, এই কথাটা যেন আমি মা ছাড়া আর কেউ জানে না। এতক্ষণ পর্যন্ত জানে না যতক্ষণ না পর্যন্ত আমার রসুল আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করে না চলে গিয়েছে। মাবুদ, আমার সন্তানের কথাটা আপনি গোপন রেখিয়া দিন, কেননা সন্তান আমার দুনিয়া থেকে চলে গিয়েছে। সন্তান আমি চাইলে আবার সন্তান পাবো, কিন্তু মাওলা রসুল আমার বাড়ি থেকে যদি ফিরে যায় আমি রসুল কোথায় পাবো? জাবেরের স্ত্রী এবার সন্তান দুটোকে একেবারে লুকাইয়া রাখলেন খাটের নিচে। রসুল আমার ঠিক সময় চলে আসলেন, খানা খাইতে শুরু করবেন, বসে গিয়েছেন সাহাবাদেরকে নিয়ে বসে গিয়েছেন, খানা খাবেন। বিসমিল্লাহ বলে খানা যখনই মুখের মধ্যে দিবেন রে বন্ধুগণ, অন্তর দিয়ে কথাগুলো শ্রবণ করবেন, দেখেন এখানে কি বোঝানো হচ্ছে। যখনই রসুল আমার খানা খাওয়ার জন্য বিসমিল্লাহ বলেছেন, খানা মুখের মধ্যে দিবেন, এমন মুহূর্তে জিব্রাইল, আমার আল্লাহ জিব্রাইলকে বলতেছেন, জিব্রাইল যাও যাও যাও, আমার বন্ধুকে গিয়ে বলে দাও আমার বন্ধু যেন জাবেরের দুইটা সন্তানকে সঙ্গে না নিয়ে দাওয়াত গ্রহণ না করে, অতএব তার দুইটা সন্তানকে সঙ্গে না নিয়ে যেন খাবার গ্রহণ কখনো করে না। এবার রসুল আমার খানা খায় না, জাবেরকে বলতেছেন, জাবের এই মুহূর্তে জিব্রাইল আমিন আমাকে বলে গেল তোমার সন্তান দুটোকে আমার সঙ্গে দাওয়াতের জন্য কবুল করে নিয়েছেন আল্লাহ। জাবের এবার বলতেছেন, বিবির কাছে গেলেন, দৌড় দিলেন, বিবি গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রসুলের সঙ্গে আমার দুইটা সন্তানকেও কবুল করে নিয়েছেন দাওয়াতে।
জাবেরের স্ত্রী এবার কাপড় দিয়ে মুখটা একটু ঢাকে আর ঠোঁটগুলো কাপা কাপা গলায় বলে, বা প্রাণের স্বামী গো, রসুলকে গিয়ে বলেন আমার সন্তান দুটোর পেট ভরা রয়েছে, রসুল যেন খানা গ্রহণ করে। রসুল আবার খানা খাইতে যাবেন, জিব্রাইল আবারও ডাক দিয়ে বলেন রসুল গো আমার, আল্লাহ আপনাকে জাবেরের সন্তানকে ছাড়া খানা গ্রহণ করতে নিষেধ করে দিয়েছেন। বন্ধুগণ আমার, রসুল আবারও বলে জাবের, আল্লাহর ওয়ার্ডার, তোমার সন্তান ছাড়া আমি খানা গ্রহণ করতে পারবো না। এবার জাবের বিবিকে দিয়ে বলে, বিবি গো আমার, সন্তানগুলোকে আমিও তো দেখতেছি না, সন্তান দুটো কই? রসুলের সঙ্গে খানা খাওয়ার জন্য রেডি করে দাও। এবার স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, প্রাণের স্বামী গো আমার, আমি মা হইয়া যদি সহ্য করতে পারি গো স্বামী, আপনি বাবা হইয়া কেন সহ্য করতে পারবেন না? স্বামী গো আমার, আমার সন্তান দুইটার দুনিয়ায় নাই, এই কথাটা যেন আমার রসুল কিছুতেই জানতে না পারে। রসুল যদি জেনে যায় হয়তো খাবার গ্রহণ করবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে বললেন, যাও রসুলকে গিয়ে বলো আমার সন্তানেরা খানা খেয়েছে, পেট ভরা রয়েছে, তারা খেলতেছে, পরে খানা গ্রহণ করবে। সঙ্গে সঙ্গে যাবার গিয়ে বলতেছেন রসুল গো, বলে চুপ করে গিয়েছেন। এবার রসুল বলতেছেন, জাবের রে, তোমার ঠোঁটগুলো কেন কাঁপতেছে? এতক্ষণ তো তোমার চোখের মধ্যে হাসি ছিল, মুখের মধ্যে কত সুন্দর তোমার চেহারা, হাসি উজ্জ্বল ছিল, কেন তোমার ঠোঁটগুলো কাঁপতেছে? জাবের ডাক দিয়ে বলতেছেন, প্রাণের রসুল, আমি আপনার কাছে মিথ্যা কথা বলতে পারবো না, আমার সন্তান দুইটা আর দুনিয়ায় নাই। এবার রসুল বলতেছেন, জাবের, তোমার সন্তান দুইটা যে দুনিয়ায় নাই, তোমার দুইটা সন্তান যে শহীদ হয়ে গিয়েছে, এইটা আমাকে জিব্রাইল আমিন কিছুক্ষণ আগে বলে দিয়েছে। জাবের, আল্লাহ যেহেতু বলেছেন তোমার সন্তান দুইটোকে আমার সঙ্গে খানা গ্রহণ করার জন্য, অতএব আমি মনে করি তোমার সন্তান মারা যায় না, এখনো জীবিত রয়েছে, অতএব তোমার সন্তানকে ডাক দিয়ে দাও। জাবের যখন সন্তানকে ডাক দিলেন, জাবেরের সন্তান আবার খাড়া হইয়া দাঁড়াইলেন। এই জাবেরের সন্তান দুইটো যে শহীদ হওয়ার ঘটনা, এইটা কিন্তু কোরআন হাদিস থেকে পরিপূর্ণভাবে বিশ্লেষণ পাওয়া যায় না। কিন্তু জাবেরের ঘরে রসুল খানা খাইতে গিয়েছেন, ছোট্ট একটা ছাগল আর অল্প কিছু আটার রুটি করেছেন, আর অনেকগুলো চা বানিয়ে রসুল গিয়েছেন দাওয়াত খানা খাওয়ার জন্য। রসুল জাবেরকে বললেন, জাবের, তুমি কেন মন খারাপ করে রয়েছ? রসুল আবার কানে কানে বলতেছেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ছোট্ট একটা ছাগল ছানা ছিল, সেইটা জবাই করেছি, বাড়িতে অল্প কিছু আটা রয়েছে গে রসুল, সেইটা রুটি বানাইছি আপনি সহ কয়েকজন সাহাবাকে খাওয়ানোর জন্য। ইয়া রসুল আল্লাহ, আমি জাবেরের বাড়িতে যতগুলো সাহাবা এসেছে, আমি চিন্তা করতেছি কেমন করে আমি খানাটা বিলিয়ে দিব, কেমন করে আপ্যায়ন করবো, এই জন্য আমি প্যারাসে নিতে পেরেছি। এবার রসুল বললেন, জাবের, রুটির পাত্রটা কোথায় আর গোস্তর পাত্রটা কোথায়? জাবের এবার গোস্ত এবং রুটির পাত্রটা রসুলের সামনে নিয়ে আসলেন। রসুল গোস্তর পাতিলটাতে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলেন, আর বিসমিল্লাহ বলে ঢাকনাটার মধ্যে হাত দিলেন। কি করলেন? বিসমিল্লাহ বলে গোস্তর পাত্রের মধ্যে হাত দিয়ে দিলেন। দেওয়ার পরে বলতেছেন, জাবের, তুমি বিসমিল্লাহ বলে এক মুঠের থেকে তুমি রুটি আর গোস্ত প্রত্যেকটি সাহাবাইকে তুমি দিতে থাকবা,
কিন্তু জাবের শর্ত হইল রুটি আর কতটুকু আছে, গোস্ত আর কতটুকু আছে এটা তুমি দেখতে পারবা না। না, দেখবে না, শুধু পাতিলের মধ্যে হাত ঢুকে দিবা আর প্রত্যেকটা সাহাবাকে দিবা। প্রত্যেকটি সাহাবী পেট পরিপূর্ণভাবে গোস্ত আর রুটি খাইলেন। প্রত্যেকটা সাহাবার পেট ভরে গিয়েছে। এবার জাবেরকে বলতেছেন, জাবের রে, এবার তুমি নিজেও খাও, তোমার বিবিকেও খাইতে বলো। জাবেরের স্ত্রী এবার ভাবলো, হাই হাই, এত ছোট্ট একটা ছাগল সারা আর অল্প একটু আটার রুটি এতগুলো সাহাবা কেমনে করে খাইলো। দেখি তো পাত্রের মধ্যে কতখানি আর গোস্ত আছে আর কতখানি রুটি রয়েছে। জাবের যখনই পাতিলের মধ্যে ঢাকনাটার দিকে তাকাইয়া দেখলা, দেখতেছে যতখানি আটার রুটি রেখেছিল ঠিক ততখানি রয়েছে, আর যতখানি গোস্ত রেখেছিল পাতিলের মধ্যে ততখানি গোস্তই রয়েছে। সুবহানাল্লাহ। তখন রাসূল জাবেরকে ডাক দিয়ে বলতেছেন, জাবের রে, তুমি যদি ঢাকনাটা উদাম করে না দেখে দা, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এই পাতিল থেকে খানা খাইতো, আল্লাহ কখনো খানা শেষ করে দিতেন না। সুবহানাল্লাহ। তাদের তাকওয়াটা কেমন ছিল, রসুলের প্রতি ভালোবাসা, আর আমাদের কেমন রসুল